মা তোমাকে পুরো সাই পল্লবীর মতো লাগছে। বিলিভ মি, পিম্পলগুলো আরো বেশি মনে লাগছে। মুখটা একটু ফুল আর কি আমার। না হে গাইস, ওয়েলকাম ব্যাক টু পূর্ণশ্রী জরা। আজকে হচ্ছে বইমেলা আর আমি যাচ্ছি বইমেলাতে। আমার সঙ্গে যাবে গুনগুন, আর ও এখন টিচার বাড়িতে। ওকে আনবো, মানে ওকে এখান থেকে নিয়ে আমি চলে যাব ওর সাথেই বইমেলাতে। তো অনেকটা লেট হয়ে গেছে, 2টার সময় ছুটি হওয়ার কথা। আমার বাজে ঘরেই 2টার উপরে, প্রায় 2:10 বেজে গেছে। তো বেরোচ্ছি তাড়াহুড়া করে। টাটা, দেখা হচ্ছে। আমরা তো গাড়ি দিয়ে যাচ্ছি। কি খাচ্ছ দেখো। তোমার কাছে লিপ বাম আছে না? তো বন্ধুরা, বইমেলাতে পৌঁছে গেলাম আর ভয়েস ওভার দিচ্ছি, কারণ বইমেলাতে সুন্দর সুন্দর মিউজিক হচ্ছিল, গান বাজনা হচ্ছিল, তার জন্য অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি। প্রথমে ঢুকেই কিন্তু এদিকে লেফট হ্যান্ড সাইডে এখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে। তো সেখানে বক্তৃতা, বিভিন্ন ধরনের গান টান এসব চলছিল, ভালোই লাগছিল। আর তখন কিন্তু প্রায় 2:30 মতো বাজে, রৌদ্র অনেক বেশি ছিল। আর সেদিনকার দিনটা ছিল অনেক বেশি গরম। তো আমরা সোয়েটার পরে গিয়েছিলাম, পরে সোয়েটার খুলে ব্যাগের ভিতরে চালান করে দিয়েছি। আর এই যে আমি কিন্তু অনেক বেশি খুশি। আর বইমেলা মানে এমন একটা মেলা, অ্যাকচুয়ালি আমার ছোটোবেলা থেকেই অনেক পছন্দের একটা মেলা বলতে পারো, একমাত্র মেলা যেটা আমার একদম প্রাণের সাথে মনের মতো একদম একটা মেলা। যখন থেকে কথাও বলতে পারি না তখন থেকে আমি বইমেলাতে আসি, আর আলাদাই একটা ক্রেজ বইমেলার প্রতি, পাগলামি কাজ করে। তো এখানে বইমেলার প্রাঙ্গণটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। পেছনে একটা বড় স্টেজ আছে যেখানে নাচ গানের জন্য এই স্টেজ বানানো হয়েছে, সাজানো হয়েছে। আর এখানে বসার জন্য অনেক 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 চেয়ার দেওয়া হয়েছে। আর এখানে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। সন্ধেবেলা এই জায়গাটা কিন্তু অনেক ভালো লাগছিল। ছোটোবেলা থেকেই আমি বইমেলাকে খুব ভালোবাসি। আমি যখন অনেক ছোট্ট ছিলাম তখন আমি মাকে ছাড়া কখনোই থাকতে পারিনি, এখনও পর্যন্ত না। তখন এতটা ছোট ছিলাম যে মাকে ছাড়া থাকার কথা ভাবতেও পারতাম না, কিন্তু তবু আমি আমার বাবার সাথে মেলাঘর থেকে আগরতলা চলে আসতাম, পিসির বাড়িতে রাত্রে থাকতাম শুধুমাত্র বই মেলাতে যাব বলে। সবসময় মা আসতে পারতো না, কারণ আমার দিদিরও যেহেতু পড়াশোনা ছিল, সেই ছোট্ট আমি চলে আসতাম বাবার সাথে। আর বইমেলা থেকে অনেক বই কিনে নিয়ে চলে যেতাম আবার পরদিন। সেটা অনেক সুন্দর একটা স্মৃতি। আমি রাত্রেবেলা কিন্তু মা ছাড়া ঘুমাতে পারতাম না, কিন্তু সেই বইমেলার আনন্দে আনন্দে বই কিনেছি, সেই আনন্দে আনন্দেই ঘুমিয়ে পড়তাম। আর পরদিন ভোরবেলা আবার ফিরে চলে আসতাম। তো এতটাই আমি বইমেলার প্রতি মানে পাগল ছিলাম। কোথাও গিয়ে যে বাচ্চাটা থাকতে পারে না মা ছাড়া, সেই বইমেলার টানে চলে যেত। তো এই হচ্ছে আমার ছোটোবেলা থেকে বইমেলার প্রতি পাগলামি, ভালোবাসা বলতে পারো। তো বড় হয়ে যেটা হয়েছে, বড় হয়ে প্রায় সময় কিন্তু বইমেলাতে আমি আসতে পারিনি। এই টাইমটাতে পরীক্ষা থাকতো বা আরও বিভিন্ন কারণ থাকতো। বইমেলার লোকেশন চেঞ্জ করাতেও কিন্তু আমি অনেক সময় এই জায়গাটাতে এসে পৌঁছতে পারিনি, কারণ অনেকটাই দূর ছিল তখন। আর এখন 2023-তে এই বইমেলাটা আমার লাইফকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেয়। 2023-র বইমেলাতে আমি আসতে চাইনি, কিন্তু তারপরে হঠাৎ করে ভাবলাম যে না, একাই যাব। তারপর যদিও পরে একা আসিনি, গুনগুন আমার সঙ্গে এসেছিলো। আর আমি কয়েকটা বই কিনেছিলাম, যদি তোমরা জানতে চাও সেগুলি আমি একটা ভিডিওতে বলবো। কয়েকটা বই, ধরতে পারো 3টা বই আমার লাইফকে পুরোপুরি চেঞ্জ করে রেখে দিয়েছিল। লাইফটাকে চেঞ্জ করে এত সুন্দর একটা লাইফ মানে দিয়েছে, যার ফলশ্রুতি হিসেবে আজকের যে আমি বেটার ভার্সানে আছি, আমার যে ফেভারিট ভার্সানটা আমি ফিরে পাইনি, অ্যাকচুয়ালি ক্রিয়েট করেছি বলতে পারো। নতুন একটা জন্ম আমি পেয়েছি, নতুন কিছু ক্যারেক্টারিস্টিক্স আমার মধ্যে এসছে। কয়েকটা না, মানে কি বলবো, প্যাকেজ অফ ক্যারেক্টারিস্টিক্স আমার মধ্যে এসছে, যেটা আমাকে আমার নজরে ফেভারিট বানিয়েছে, আমার লাইফে আমাকে হিরো বানিয়েছে, আমার লাইফ স্টোরির আমাকে অ্যাক্টর, ডাইরেক্টর, প্রডিউসার সব কিছুই বানিয়েছে। সেটা হচ্ছে এই বইমেলা। 3টে বই পড়ার পর, মানে বইগুলি যখন পড়তে শুরু করলাম, তখন থেকেই লাইফটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছিল। আর আমি প্রতি বছরই এরপর থেকে যতটাই বইমেলা এসছে, আমি দুইটা বইমেলা এই মিলে 2023 পরে অ্যাটেন্ড করলাম। আমি প্রতিটা বইমেলা থেকেই কিন্তু ওই বইগুলি কেনার চেষ্টা করি যেগুলি আমার লাইফ চেঞ্জ করেছিল। আর কাউকে না কাউকে কিন্তু আমি সেগুলি গিফট করি। আর আমি চাই আমার মতো যারা আছে, যে পজিশনে ছিল বা যে কোনো রকমই কন্ডিশনে আছে, সে তার লাইফকে বেটার বানাক আর নিজের যে বেটার ভার্সনটা আছে সেটাকে জন্ম দিক। তো তার জন্য বইমেলার মানে একটা
গুরুত্বপূর্ণ আমার লাইফে একটা রোল রাখে। লাইফ চেঞ্জ করার জন্য নতুন বছর, নতুন জামা কাপড়, টাকা পয়সা এসব কিছুই যে ইম্পর্ট্যান্ট এটা না। প্রথমে মাইন্ডসেট ইম্পর্ট্যান্ট, যে তুমি তোমার লাইফকে চেঞ্জ করবে, তুমি তোমার বেটার ভার্সনটাকে ক্রিয়েট করবে। এই মাইন্ডসেটটা কিন্তু একটা বই থেকে তুমি পেতে পারো। লাইফে অনেক মানুষ আসে আমাদের লাইফে যারা আমাদেরকে মোটিভেট করে, কিন্তু একটা বইও যে মোটিভেট করতে পারে সেটা আমি হচ্ছি তার এক্সাম্পল। আমার লাইফেও অনেক মানুষ এসেছিল যারা আমাকে মোটিভেট করেছে, কিন্তু ওই সময়টাতে আমাকে 3টা বই এতটা বেশি ইন্সপায়ার করেছিল যে মানে আমি কি বলবো, এই 3টা বই আমার জন্য আমার কাছে মানে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর অনেক বেশি মানে আমি গ্রেটফুল। এই 3টা বই আমার লাইফে কী করে আসলো আমি ঠিক জানি না, তবে আমি জানতামও না এই বইগুলি সম্পর্কে যেগুলি আমি নিয়েছিলাম। আর আমি থ্যাঙ্কফুল, আমি গ্রেটফুল এই বইগুলি আমার কাছে আছে এখনও। ইউজুয়ালি আমি যেরকম বই পড়তে পছন্দ করতাম ওই বইগুলি কিন্তু একদমই এমন না। আমি যে 3টা বইয়ের কথা বলছি ওই বইগুলি হঠাৎ করে আমার লাইফে চলে আসলো, আর ওই বইগুলিরই দরকার ছিল সেই সময় লাইফে, আমি মানি। আর বইগুলি না আসলে আমি জানি না আমার লাইফ কী পর্যায়ে থাকতো। এখন যে লাইফটা আমি পেয়েছি, যে গেইন করেছি বা অ্যাচিভ করেছি, সেটা ওই 3টা বই আর কয়েকজন মানুষ, এই আর ভগবান, এরাই আমার লাইফটাকে একদম চেঞ্জ করে দিয়েছে। আর আমি এত সুন্দর একটা লাইফ লিড করছি যেটা হয়তোবা অনেক মানুষের ড্রিম, বা হয়তোবা ড্রিমেও কল্পনা করতে পারে না যে লাইফটা আমি কাটাচ্ছি এতটাই সুন্দর। তো এই হচ্ছে বইমেলার প্রাঙ্গণটা, এটা সন্ধেবেলার দেখতে পেলে। আর বইমেলাতে কী কী টুকটাক জিনিস পাওয়া গিয়েছিল, খেলনা টেলনা, এগুলি তোমাদেরকে দেখালাম। আরও অনেক কিছু ছিল, সব কিছু তো আর একটা ভিডিওতে তুলে ধরা যায় না। আর এখানে খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, অনেক দিন পর এভাবে নাচ গান দেখতে পেয়ে কিন্তু খুব খুশি লাগছিল। আগে কিন্তু প্রতিনিয়তই আমরা যেখানে থাকতাম মেলাঘরে ওখানে কিন্তু অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, কিন্তু এখন যত বড় হচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠান মানে কম দেখি, কিন্তু এই যে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। তো এই ডেকোরেশনটা ঠিক এরকম দেখাচ্ছিল সন্ধেবেলায়, আর অনেক লোক কিন্তু বসে অনুষ্ঠানটা দেখছিল। ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ সময় থাকি, সবগুলি নাচ গান দেখি। আমার নাচ দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো একটার পর একটা কম্পিটিশন হচ্ছিল, মানে গ্রুপের ডান্স হচ্ছিল। আর এই যে আমি একদম নীল হয়ে আছি, আর এখানে আমরা কিছু দুষ্টামি করছি। এই যে এদিকে আবার খাওয়ার দোকান ছিল, সাজগোজের জিনিস ছিল, এখান থেকে কিছু গুনগুন ইয়াররিংস, আমি কিছু ইয়াররিংস এসব কিনেছিলাম। এবার চাট খাবো, আর চাট খেতে গিয়ে কিন্তু এক বন্ধুর সাথে দেখা হলো, কলেজ ফ্রেন্ড। তো ও কিন্তু অভিজিৎ ওর নাম, তো ও আমাদেরকে চাট খাওয়ালো। তো অভিজিতের ক্লিপটা নিলাম না, কারণ ওকে আমি ওর পারমিশন আমি নিইনি। এই যে ওর ব্যাগটা কিছুটা দেখা যাচ্ছে। তো এখানে এবার আমরা খাবো। মা তোমাকে পুরো সাইপাল্লবীর মতো লাগছে, বিলিভ মি, পিম্পলগুলো আরো বেশি মনে লাগছে। মুখটা একটু ভুল আর কি আমার। না হাতেরও তুমি এমনই থাকবে, হ্যাঁ মেকআপ করবে না, তোমাকে মেকআপে ভালো লাগে না সত্যি সত্যি। মেলাতে কিন্তু মন ভরে ঘুরতে পারিনি, কারণ আমাদের বাড়ি থেকে ফোন করে আমাদেরকে বকা দেওয়া হয়েছে যে তোমরা তাড়াতাড়ি চলে এসো। যেহেতু আমরা 2টার সময় মেলাতে গেছি, আর আসতে তখনও প্রায় 7টা, সাড়ে 7টার মতো বেজে গেছিলো, প্রায় 8টার কাছাকাছি। তো আমরা কিন্তু বকা খেয়ে অতৃপ্ত অবস্থাতে গাড়িতে উঠে বাড়িতে চলে আসছি। তো আমি কী কী আনলাম সেটাই দেখাচ্ছি। এই যে শ্রেয়াংশের জন্য একটা খেলনা এনেছি, আর ততরুর জন্য একটা খেলনা এনেছি, সেটা ওকে অলরেডি দিয়ে দিয়েছি। যা যা বই কিনলাম এর মাঝখানে ছিল মাইন্ড ম্যাজিক, তারপর ছিল গুনগুনের স্টিফেন হকিন্সের একটা বই, তারপর এখানে দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড, বইটা খুবই ভালো। তারপরে এখানে আরও কিছু বই আছে যেগুলি বাচ্চা কাচ্চাদের গিফট করব। আর এটা হচ্ছে কিশোর ভারতী, এগুলি কিন্তু আমার জন্যই। আর রূপকথা সমগ্র, আমি সবসময় রূপকথার ফ্যান, তো এগুলি হচ্ছে আমার জন্য। আর এখানে শ্রেয়াংশের জন্য একটা কালার বুক আনলাম, ড্রয়িংয়ের বুক, যেটা 2 দিনের মধ্যেই শ্রেয়াংশ কিন্তু ড্রয়িং করে কমপ্লিট করে ফেলেছে। শ্রেয়াংশ কিন্তু ছবি আঁকতে খুব ভালোবাসে, আর মোটামুটি ওর বয়সের আন্দাজে ভালোই ছবি আঁকে। তো এই যে আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ব্লগটা কেমন লাগলো, আর আমার সেই জীবন চেঞ্জ করার মতো বইগুলি কী কী যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আমি অবশ্যই বইগুলি সম্পর্কে তোমাদেরকে গাইড করতে পারবো, বা বইগুলি কী কী সেগুলি বলে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, স্টে হ্যাপি।